আমরা যখন কাপড়টা পোশাকটা কাটিব, কাটার সময় আমরা এইভাবে ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পর কি হয়, এইভাবে ভাঁজ দিব, নয়তোবা এইভাবে ভাঁজ দিব। তাহলে 2 ভাঁজ কয় পার্ট হবে? 4 পার্ট। 2 ভাঁজ 4 পার্ট। আমরা কাপড়ের সূত্র হলো আমাদের কাপড়ের হিসাব বের করার নিয়ম। কাপড়ের হিসাব বের করার নিয়ম এটা আপনারা খাতায় লিখবেন, বুঝাবো আমি পরে। হ্যাঁ, খাতায় আপাতত লিখে রাখবেন। এখানে দিবেন যে বিষয় কাপড়ের হিসাব বের করার নিয়ম। কিসের হিসাব? কাপড়ের। বিষয় বিষয় কাপড়ের কাপড়ের হিসাব বের বের করার করার নিয়ম। কাপড়ের হিসাব, এই যে দেখেন বিষয় কাপড়ের হিসাব বের করার নিয়ম। মনে থাকবে তো? কাপড়ের হিসাব বের করার নিয়ম। এটা উপরে লিখবেন, ঠিক আছে? এটা লেখার পর, এটা লেখা হয়েছে, যদি হয়ে থাকে তাহলে আমি নেক্সটে যাই। কাপড়ের হিসাব বের করার নিয়ম। এরপরে লিখবেন 1 নাম্বার দিবেন। কয় নাম্বার? 1 নাম্বার লিখবেন 2 ভাঁজ। কয় ভাঁজ? 2 ভাঁজ 4 পাটের। 4 পাটের সর্বোচ্চ সর্বোচ্চ চওড়া চওড়া লাইনের লাইনের সর্বোচ্চ চওড়া লাইনের লাইনের এখানে আমি লিখছি 2 ভাঁজ 4 পাটের। 2 ভাঁজ 4 পাটের সর্বোচ্চ চওড়া লাইনের সাথে সাথে যদি কাপড়ের বহরের মিল থাকে। আবার আমি বলি, 2 ভাঁজ 4 পাটের সর্বোচ্চ চওড়া লাইনের সাথে, কি লাইনের সাথে? চওড়া লাইনের সাথে যদি কাপড়ের বহরের মিল থাকে তাহলে তাহলে পোশাকটির মোট 2 ভাঁজ 4 পাটের সর্বোচ্চ চওড়া লাইনের সাথে যদি কাপড়ের বহরের মিল থাকে তাহলে পোশাকটির, হ্যাঁ আবার ওইটাই লিখবো, মোট লম্বা কাপড় লাগবে। 2 ভাঁজ 4 পাটের সর্বোচ্চ চওড়া লাইনের সাথে যদি কাপড়ের বহরের মিল থাকে তাহলে পোশাকটির মোট লম্বা কাপড় লাগবে। হ্যাঁ, কাপড় কোনটা কোনটা পোশাকটির, সরি দেখাও পাচ্ছি না রে। পোশাকটির ঠিক আছে। এবার পোশাকটির দূর থেকে একটু বলবেন, এখান থেকে ছোট মানুষ তো আমি। 2 ভাঁজ 4 পাটের সর্বোচ্চ চওড়া লাইনের সাথে যদি কাপড়ের বহরের মিল থাকে তাহলে পোশাকটির মোট লম্বা কাপড় লাগবে। এটা লেখা হয়েছে। হ্যাঁ, এটা যদি লেখা হয়ে থাকে তাহলে আবার 2 নাম্বার দেন নিচে। এখানে 2 নাম্বার দিবেন। 2 নাম্বার দিয়ে লিখবেন 2 ভাঁজ 4 পাটের 2 ভাঁজ 4 পাটের সর্বোচ্চ চওড়া লাইনের সাথে যদি কাপড়ের বহরের মিল না থাকে, লেখেন না থাকে,
সর্বোচ্চ চওড়া লাইনের সাথে যদি কাপড়ের বহরের মিল না থাকে তাহলে তাহলে পোশাকটির মোট মোট দুই ভাঁজ চার পাটের সর্বোচ্চ চওড়া লাইনের সাথে যদি কাপড়ের বহরের মিল না থাকে তাহলে পোশাকটির মোট লম্বার দ্বিগুণ কাপড় লাগবে। তিন নম্বরে লিখি, এটা বিশেষ দ্রষ্টব্য হিসাবে আমরা ব্যবহার করে থাকি, অনেক মানুষ বুঝে না, তো আমরা 3 নাম্বার ব্যবহার করলাম। পোশাকটি কাটার পর, পোশাকটি কাটার পর লিখেন পোশাকটি কাটার পর, কাটার পর, পোশাকটি কাটার পর কিছু টুকরা কাপড় থাকবে, কিছু কিছু টুকরা কাপড় কাপড় থাকবে তা দ্বারা অন্যান্য অন্যান্য বানান ঠিক আছে রে, এটা তো হবে না। অন্যান্য পোশাকটি কাটার পর কিছু টুকরা কাপড় থাকবে তা দ্বারা, ঠিক আছে, তা দ্বারা আচ্ছা আরেকটু আছে, তা দ্বারা ছোট ছোট হাতা, আচ্ছা এটা একটু উঠাই দেই, ছোট হাতা বা অন্যান্য পোশাকটি কাটার পর কিছু টুকরা কাপড় থাকবে তা দ্বারা ছোট হাতা বা অন্যান্য যোগান হবে। ছোট কি, পোশাকটি কাটার পর কিছু টুকরা কাপড় থাকবে তা দ্বারা ছোট হাতা বা অন্যান্য যোগান হবে। আর যদি হাতা বড় হয়, কি বড় হয়, আর যদি হাতা বড় হয় তাহলে হাতার মাপ অনুযায়ী কাপড় লাগবে। পোশাকটি কাটার পর কিছু টুকরা কাপড় থাকবে তা দ্বারা ছোট হাতা বা অন্যান্য যোগান হবে। আর যদি হাতা বড় হয় তাহলে হাতার মাপ অনুযায়ী কি লাগবে, কাপড় লাগবে।